গভর্নমেন্ট পলিসিসটা কতখানি ম্যাটার করে। আমি কিন্তু বলছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট or state government, but I'm generalized it. Government creates the ecosystem for business. All laws are written by them. They are implemented by their organizations, and it is on this particular environment only a business thrives. So without government you cannot think of having a business also. And one of the biggest business houses are also government. সবথেকে বড় ব্যবসা আজকে যদি আমাদের বিএসসি এনএসসি যদি দেখা হয়, সবথেকে বেশি ওয়েটেজ আছে গভর্নমেন্ট কোম্পানিজদের, ঠিক আছে? So government is also running businesses. They are also doing business. Even political parties does business. ঠিক আছে? There is nothing wrong with the word business. Profit is a yardstick to measure how successful you are now. ঠিক আছে? So, but the intent of that business is where the question starts. Now, এইখানে আমাদের যখনই আমরা ব্যবসা করতে যাচ্ছি, তখন গভর্নমেন্ট আমার প্রজেক্টটা, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এনভায়রনমেন্টাল লস ক্রিয়েট আ মেজর ইম্প্যাক্ট অন মেনি ইন্ডাস্ট্রিজ। আজকে এনভায়রনমেন্টাল লস যখনই একটা নর্ম করে দিল যে আমরা সিভেজ ওয়াটার, যেটা আমাদের ইন্ডাস্ট্রির ওয়াটার আমরা নদীতে ফেলতে পারবো না, জলের মধ্যে নালা নদীতে ফেলতে পারবো না, তো তাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট করেই কিন্তু ফেলতে হবে। সো ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা খরচা আছে। তো গভর্নমেন্ট আগে ট্রিটমেন্ট প্ল্যান্ট সব নিয়ম ছিল, কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করতো না। গভর্নমেন্ট যেদিন থেকে একটা ডান্ডা নিয়ে বলে দিয়েছে যদি না ইমপ্লিমেন্ট করা হয়, সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিয়েছে সবকিছু দিয়ে দিয়েছে, তাহলে ফাইন্স বিশাল বড় হয়ে যাচ্ছে। ফাইন্স এমন হয়ে যায় ওদের ফ্যাক্টরি বিক্রি করে দেয়, জমি বিক্রি করে, তাও ফাইনটা কমপ্লিট করতে পারবে না। তো অটোমেটিক্যালি তখন কি হলো, দেয়ার লট অফ কোম্পানি স্টার্টেড শাটিং ডাউন। বিকজ দ্য কস্ট অফ অপারেশনস অনেক বেড়ে যাচ্ছে, বিকজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসালে ভায়াবিলিটি থাকছে না, মার্কেট ইজ নট গিভিং দ্য সাপোর্ট। The same thing happened with China also. A lot of industry shut down because of the environmental protection laws. So ওই ইন্ডাস্ট্রি গুলো ইন্ডিয়াতে এসছে, ঢোকার চেষ্টা করে। সেগুলো আমরা যখন ইউরোপে যাই তখন ইটস ভেরি ক্লিন এয়ার, সবকিছু ওরা সব পলিউশন ইন্ডাস্ট্রি করে সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পাঠিয়ে দিয়েছে। ওদের কান্ট্রির মধ্যে পলিউশন ইন্ডাস্ট্রি থাকবে না। আমাদের এখানে পেস্টিসাইডস, যেটা কিনা আমাদের পেস্ট কন্ট্রোলের গাছপালার পোকামাকড় ইটস বিষ, তো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস পয়জন। অ্যান্ড পয়জনটাকে ম্যানুফ্যাকচারিং এর জন্য যখন নিয়ম তৈরি করে দিয়েছে, না বিদেশের মধ্যে বলে দিয়েছে না আমাদের এখানে এই পয়জন তৈরি করা যাবে, তখন ওরা কি করলো, ওরা খালি ফর্মুলাটা তৈরি করলো আর আউটসোর্স করে দিল আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, আমাদের ইন্ডিয়া কি অন্য বাংলাদেশ হোক কি বা ফিলিপিন্স হোক, যে কোনো আদার কান্ট্রিজের মধ্যে, চায়না আছে, হ্যাঁ, যারা এই ফর্মুলার উপরে বেস করে বড় বড় ইউনিট বসালো আর তার প্রোডাক্টটা তৈরি করলো, আর পেটেন্টের টাকা নিল, আর ও পেটেন্টের মাধ্যমে ও কামাই করলো, আর কিন্তু পলিউশনের ইন্ডাস্ট্রিটা আমরা বুঝলাম। আর ওই সেম কেমিক্যাল পেস্টিসাইড যখন আমরা গাছপালায় দিচ্ছি, তখন খালি আমাদের এনভায়রনমেন্ট ডিগ্রেড হচ্ছে না, আমাদের সয়েল ডিগ্রেড হচ্ছে, আমাদের ওয়াটার ড্যামেজ হচ্ছে, আর প্রচুর হেলথ ইস্যুস আসছে, যেটা কিনা কাস্কেডিং এফেক্ট ইন আওয়ার সোসাইটি হচ্ছে। ক্যান্সার, ইউরিক অ্যাসিড, পেটের গন্ডগোল, স্কিন ডিজিজ, সব কিছু কিন্তু এই এনভায়রনমেন্টের জলের সাথে আসছে, ফুড এন্ড ওয়াটার। সো উই হ্যাভ টু লুক এট গভর্নমেন্ট কতটা stringent to implement those norms to protect their citizens creates the kind of business also. আজকে এই নর্মসে যখনই এসছে তখন দুটো হয়েছে, একটা তো যারা নমস্কার, আমার নাম পবিশা চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত পবিশাস জ্ঞানে। পবিশাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনিউরশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। আজকে আপনাদের সাথে পরিচয় করাতে চলেছি অ্যাসোচেম এর ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার এগ্রি সেক্টর কাউন্সিলের ফর্মার চেয়ারম্যান মিস্টার রঞ্জন দৈপায়ন সেনের সাথে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। রঞ্জন বাবু বর্তমানে সেক্রেটারি জলপাইগুড়ি বিবেকানন্দ এডুকেশন সোসাইটি, যেটি একটি নন প্রফিট অর্গানাইজেশন, কাজ করছে এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরে। তাছাড়া উনি ডিরেক্টর পিক কেমিক্যালস
ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রাজ আরিয়ান লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের এবং বিজনেস অ্যাডভাইজারি আমান ফার্ম সলিউশনস প্রাইভেট লিমিটেড। আজকে রঞ্জন বাবুর মুখ থেকে ওনার এন্টারপ্রেনিউরিয়াল অভিজ্ঞতার কথা আমরা শুনে নিই। তবে রঞ্জন বাবু, আপনার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলুন। Thank you, Orisha, for giving this opportunity. Entrepreneur journey কিন্তু কোনো প্ল্যানিং এর সাথে হয় না। ইটস একটা ভেতর থেকে আসে, দেমের কিছু একটা এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট থাকে, মানে আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির কিছু গ্যাপস দেখতে পারি, বা যেটা মনে হয় আমরা ফিল আপ করলে এটা দরকার আছে, মানে ইটস এ নিড। তো ওটাকে অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু এন্টারপ্রেনিউর তৈরি হয়। সো আমার জন্য এটা হচ্ছে, যদি আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমাদের ফ্যামিলি বিজনেসের মধ্যে এগ্রিকালচার এন্ড অ্যালাইড সেক্টরের মধ্যে একটা মেজর বলুন ওয়ান অফ দ্য ভার্টিক্যালস এর মধ্যে মেজর স্টেক ছিল, মানে কাজের মধ্যে। তো আমি যখন জয়েন করলাম আমার ফ্যামিলি বিজনেস পোস্ট আফটার হ্যাভিং মাই পোস্ট গ্রাজুয়েশন, তখন আমাদের এটা বাই প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে ছিল, অ্যাগ্রি ইনপুটস এর। তো ওটাকে আমরা আস্তে আস্তে গিয়ে কনসেন্ট্রেটেড, মানে আমি দেখলাম এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে এখানে, আর দেয়ার ইজ লট অফ অপরচুনিটিস। যখন আমরা ফিল্ডে গেলাম, কৃষকদের কাছে অনেক কিছু প্রোডাক্টস নেই, কৃষকরা দেখলাম অনেক কিছু জানে না কি হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে, নতুন কি হচ্ছে। সো আই ফাউন্ড দ্যাট দেয়ার ইজ এ হিউজ পোটেনশিয়াল টু ওয়ার্ক অন দিস এরিয়াস। তো ওটা করতে গিয়ে এগ্রিকালচার সামহাউ I fell in love with agriculture, মানে দিস পার্টিকুলার প্রফেশন বলতে পারেন। সো ওটাই আমার একটা দৃঢ়তার মধ্যে চলে এসছে, বা আমার অবজেক্টিভের মধ্যে আমার ডিফাইন হয়েছে। and I started working with the farmers and simultaneously working in the tea areas, যেহেতু শিলিগুড়িতে আমাদের বিজনেস ছিল, তো টি ইন্ডাস্ট্রির সাথে আমাদের অনেক পুরোনো একটা রিলেশনশিপ আছে। তো ওটা করতে গিয়েই আমি আস্তে আস্তে আমি নিজেকে আই ফাউন্ড মাইসেলফ, নিজেকে ডিসকভার করলাম যে which gives me more happiness. So that is where I found this particular venture, যে আমাদের আমার প্রথম চাকরি জীবন বলতে পারেন, বা ব্যবসা জীবন, বা এন্টারপ্রেনিউর জীবন বলতে পারেন। I started working my own company. আচ্ছা। So I started from a sales executive and slowly grew myself in the process. In the family business. In the family business. Means Peak Industries. Peak Chemical Industries Limited এর মধ্যে। So আমি 2004 এ পোস্ট গ্রাজুয়েশন করে মার্কেটিং নিয়ে, তারপর আমি এমবিএ করে, তারপর আমি জয়েন করে গেছিলাম বাবার ব্যবসার মধ্যে। তো যেহেতু এটা একটা লিমিটেড কোম্পানি ছিল আর খুব অর্গানাইজ হয়ে চলতো, এই জন্য আই স্টার্টেড ফ্রম দ্য বটম থেকে উপরে ওঠার জন্য। বাট আই লার্নড আ লট, মানে আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ many good people who helped me out, not only within the company but outside, যে টি ইন্ডাস্ট্রিতে বিলং করে, কি এগ্রিকালচারের সেক্টরে বিলং করে। সো there is a lot of learning scope ছিল এই কাজের মধ্যে, এখনো আছে। মানে ইটস মানে এত হিউজ ভাস্ট এরিয়া এগ্রিকালচার, যে কোনো শেষ হয় না কিছু। মানে 65% অফ India's population is directly and indirectly engaged with agriculture. সে যাই বলতে পারেন, সে একজন ডেইরি ফার্মার্স হতে পারে, অ্যানিমাল হাজবেন্ডারি হতে পারে, মুরগি ফার্মার্স হতে পারে, যে চাষবাস করছে, ধান চাষ করছে কি আলু চাষ করছে, ইনফ্যাক্ট পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, যারা স্টোরেজ, কোল্ড স্টোরেজ আছে, তারপরে আপনার বিভিন্ন রকম মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আচার বানাচ্ছে, জ্যাম, জেলি, কি চাউমিন বানাচ্ছে, কি সবকিছুই তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোর্স মেটেরিয়ালটা কি ফার্মিং থেকে, আমাদের এনভায়রনমেন্ট থেকেই তো আসছে, আর এটাকে আমরা ভ্যালু অ্যাড করছি। সো বোথ এন্ডে, একটা হচ্ছে ইনপুটের মধ্যে ভ্যালু অ্যাডেড হয়ে ফার্মারের কাছে যাচ্ছে, আর একটা হচ্ছে ফার্মার থেকে বেরোনোর পরেও ওটা ভ্যালু অ্যাড হয়ে কনজিউমারের কাছে আসছে। সো ইফ ইউ লুক অ্যাট দিস পার্সপেক্টিভ, দিস ইজ হিউজ, মানে সমুদ্রের মতো বিশাল বড় একটা ব্যাপার জিনিসটা। Everybody directly or indirectly is engaged. Being a consumer, roti, kapra, makan. These are the three things which are essential and need of the hour. So the first thing what is this need is roti. Roti. ঠিক আছে,
the first thing which is comes into মানে আমাদের নিড কে অ্যাড্রেস করার জন্য সেটা হচ্ছে ফুড সিকিউরিটি। তো everything starts with food. If we are not able to access food, then we will not be able to survive. তো ওটাই আমি যখন দেখলাম যে there is a lot of organization, মানে unorganized sector এটা বলা যেতে পারে, কারণ বেশিরভাগই মার্জিনাল ফার্মার্স, আচ্ছা, যারা মানে ক্ষুদ্র চাষি বলা হয়, প্রান্তিক চাষি বলা হয় যাদেরকে, স্মল এন্ড মার্জিনাল ফার্মার্স। তো এদেরকে নিয়ে যখন নিজের কাজ হচ্ছে, ওদের যেহেতু ল্যান্ড হোল্ডিং কম, ওদের অ্যাক্সেসিবিলিটি টু দ্য মার্কেট রেস্ট্রিক্টেড, ওদের ইনফরমেশন অনেক কম পাওয়া যায়, ওরা তাই জন্য অনেক কিছু ডেভেলপমেন্ট সিপিং করেনি ওখানে। সো ইট ওয়াজ ওয়ে ব্যাক ইন 2004, 5, 6 যখন আমি দেখেছিলাম, তখন আজকের দিনে তাও তো রোড নেটওয়ার্কটা অনেক বেড়ে গেছে, তখন তো রাস্তাও ছিল না। So accessing the farmer and farmer accessing the consumer was itself a challenge. তো ওই জায়গাটায় আমার মনে হয় there is a huge gap is there and there is a huge potentiality আছে এই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য, and there lies commerce. So that is where that whole journey began, and I found it to be very potential in terms of revenue generation, in terms of giving back to the society as a social entrepreneur হিসেবে দেখতে গেলে। তো I found that it is not just a business, it is more than a business, it is more a responsibility, and it needs to be addressed, or it is the responsibility of people who are blessed in the society to give back to the society also. So এই নিয়ে আমার জার্নি শুরু হয়, and I started যখন আপনি পিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন আপনার পৈতৃক ব্যবসাতে ছিলেন, ফ্যামিলি বিজনেসে ছিলেন, সেই সময় আপনি রিয়েলাইজেশন গুলো আপনার হয়েছিল এট দ্য টাইম? দেখুন, আমি টু ভেরি ফ্র্যাঙ্ক, যেহেতু আমাদের স্কুলিং আমার রামকৃষ্ণ মিশন দেওঘর থেকে হয়েছে, তো rural development and the rural partটা বা societal partটা is always seeped into our psyche, আমাদের কাজকর্মের মধ্যে বা চিন্তা ভাবনার মধ্যে ছিল সব সময়। আর বাইরের থেকে আমরা যখন ঘুরে ফিরে এসেছি, যাই কিছু করে আসি, দিনের শেষে at the end of the day we always think not from the commercial point of view, but more majorly our thrust is always on the societal point of view. আচ্ছা। তো তখন আমরা যখন রুরাল ব্লকে আমাকে কাজটা দেওয়া হলো যে এখানে গিয়ে ফার্টিলাইজারের ব্যবসা কেমন করে করা যায় বা অ্যাগ্রি ইনপুটসের ব্যবসা কেমন করে করা যায়, আমি ব্যবসাটা খালি দেখলাম না, আমি দেখলাম একটা লার্জার অ্যাসপেক্টকে, and that is where when I মানে আমাদের ফ্যামিলি বিজনেসের মধ্যে যে সব রকম ফ্যামিলি বিজনেসে lot of challenges থাকে। So when ওই ফ্রিনেসটা থাকে না, যখন চ্যালেঞ্জেস এর মধ্যে গিয়ে কাজ করতে পারছি না, বা এই বড় বৃহৎ অ্যাসপেক্টটা আমরা যখন ইমপ্লিমেন্ট করতে পারি না, তখন ওয়ে আউট হচ্ছে টু ফাইন্ড ইউর ওন সামথিং। হ্যাঁ, তো তখন কি হয়, either I was working in my company as well as also developing this particular wing of societal aspect of doing right development, right, rather than business। আমি বলবো মানে যেখানে বিজনেস এন্ড কমার্স দুটোকে, বিজনেস এন্ড সোশ্যাল অ্যাসপেক্টটাকে আমরা দুটোকে যদি মার্জ করে দিই, এখানে আমি যাই কিছু কাজ করছি, একটা কমার্শিয়াল পার্ট আছে যেখানে আমাকে সাস্টেইন করার জন্য হেল্প করছে, বাট ইট ইজ গিভিং মোর ব্যাক টু দ্য সোসাইটি। সোসাইটি বলতে গেলে ফার্মাররা, যাদের সাথে কাজ করছি, যাদের সাথে সাস্টেইন মানে আমি ইন্টারাকশন করছি তাদেরকে। সো আমি পিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আমাদের ফ্যামিলি বিজনেস থাকতে থাকতে এই প্রতিষ্ঠানটা আমার বাবা, জলপাইগুড়ি বিবেকানন্দ এডুকেশন সোসাইটি, বাবা ক্রিয়েট করেছিল, and I was the founding secretary. He made me the founding secretary, but it was a family trust বা কোনো একটা এডুকেশন ইনস্টিটিউশন খোলার চিন্তা ভাবনা ছিল। So but I started working in the agriculture sector with this particular society, rather than educational aspect নিয়ে। তো ওটা করতে গিয়ে যেহেতু
দেখলাম যে গভর্নমেন্টের থেকে একটা খুব বড় সাপোর্ট আছে এখানে এনজিও দের জন্য। তো ওটার জন্য আমরা সয়েল টেস্টিং করলাম, বায়ো ভিলেজের প্রজেক্ট পেলাম, অর্গানিক ফার্মিং, সাস্টেনেবল এগ্রিকালচার ট্রেনিং ফার্মারদের দেওয়ার জন্য। সো দিস ওয়াজ অলওয়েজ বিং ডান as a side aspect of when I was in Peak Chemical, in actively working in Peak Chemical. So আমার যতই চ্যালেঞ্জেস আসুক, যতই প্রবলেম আসুক, there was something I was like a আপনার হবি যেটা বলতে পারেন, ঠিক আছে? আমরা চাকরি জীবনে হোক কি ব্যবসা জীবনে হোক, we go through lot of stressful period, ups and downs থাকে। তো you need to vent your anger, vent your frustration, vent your মানে ইচ্ছেটা, মানে যেটা মানে you are not able to do those things। তো কেউ একটা হবি নেয়, কেউ পেন্টিং করে, কেউ ট্রাভেল করে, কেউ বই পড়ে, কেউ গান বাজনা করে। তো আমার জন্য এটাই হয়েছিল যে JBS became my মানে giving me back my peace। হ্যাঁ, সো এইখান থেকে আমার যখন শুরু হলো, then at some point of time it came that I had to choose, okay, not forcefully from the family end, but where am I going at this point of time? তখন আমি দেখলাম যে why not make this a profession, make this particular thing as a social enterprise। আচ্ছা, ঠিক আছে, and with the objective of doing good for the society, and somebody is going to pay for doing such thing, and that who are going to pay for doing this thing is there are funding agencies, there are government agencies, there are various schemes, there are various projects। সেইগুলো থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, and by the grace of Almighty and people around me, we started achieving those targets। like ওই স্কোপ গুলো আমাদের কাছে আসা শুরু হলো। সো আমি আস্তে করে আমার ফ্যামিলি বিজনেস থেকে এক্সিট করলাম। আচ্ছা, and I gave my full time to Jalpaiguri Vegan Education Society। ওকে ওকে। আচ্ছা রবীন্দ্রবাবু, টাকা একটা বড় ব্যাপার, ক্যাপিটাল একটা বড় ব্যাপার। তো এবার ক্যাপিটালটা জোগাড় করাটাও তো বড় ব্যাপার। ইভেন দ্য স্টার্ট দ্য বিজনেস, শুরু করার সময়, ব্যবসা শুরু করার সময় ক্যাপিটালের দরকার, এবং রান দ্য বিজনেস আর অলসো স্কেল দ্য বিজনেস, সবেতেই ক্যাপিটালটা দরকার। তো আপনি কিরকম কি প্রেফার করেন, মানে কি দরকার? আপনি এতদিন ধরে ব্যবসাতে আছেন, আপনি কি মনে করেন যে নিজের বাড়ির ট্যাগ থেকে নিজের ফিক্সড যে জমানো টাকা আছে সেই থেকে টাকা দেওয়া, নাকি ব্যাংক থেকে লোন নেওয়া, আর নাকি আপনার ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া, কোনটা প্রেফারেবল ইন দা, আমি সবসময় বলছি এগ্রি বিজনেসের ক্ষেত্রে? ওর থেকে শুরু করে ঠিক বলতে পারছি না, কিন্তু rather than coming directly to the capital questions, the most important part is আমি বলবো সাপোর্ট স্ট্রাকচার। আমাদের সব থেকে বড় হার্ডেল হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, আমাদের অ্যাটলিস্ট ইন বেঙ্গল, আমাদের বাঙালিদের মধ্যে ব্যবসা এমন ভাবে, ব্যবসা করবি আর কিছু পারলি না। হ্যাঁ, মানে কিছু না হলে ব্যবসা, এটা একটা it's all হ্যাঁ, it's all মানে অ্যাকচুয়ালি ভেরি স্যাড যে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফর লাস্ট মানে 35 years on one period, and another period is current period also। Current period though is they are trying their level best, but at the end of the day they are the same people from that 35 years who are into this policy making. They born and brought up in that particular environment. Bureaucracy also, I will say about the thing. So what the বিজনেসম্যানদের বা এদেরকে না সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা হয়েছে, মানে সেই বাম জামানা থেকে হয়েছে। এটা কখনোই না ওদেরকে যে চাকরি করছে মানে অনেক সম্মানের চাকরি, সে একটা পিওনের চাকরি হলেও সে সম্মানের চাকরি করছে, কিন্তু যে চাকরিটাকে সাস্টেইন করার জন্য যে মাইনেটা দিচ্ছে তার কোনো কিন্তু সম্মান নেই। আজকের দিনে সিচুয়েশনটা খালি চেঞ্জ হয়েছে কখন, যখন যারা সোশ্যালি
এস্টাবলিশড হতে পেরেছে, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি এস্টাবলিশ হয়েছে, তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা অন্য ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু এনি স্টার্টআপ যদি চাকরিজীবী ফ্যামিলির থেকে কেউ ব্যবসা করতে চায় সন্তানরা, তো ওকে প্রায় মানে ত্যাজ্যপুত্র করে দিলেই ভালো। হ্যাঁ, মানে কেন করতে যাচ্ছিস? তো বিগেস্ট হার্ডেল ইজ দ্য ফ্যামিলি। সেকেন্ড ইজ what is they wanted to do, ঠিক আছে? এটার জন্য ফ্রেন্ডস হতে পারে বা কলিগস হতে পারে বা এনভায়রনমেন্টের মধ্যে যারা আছে ওর আশেপাশে, তাদের সাথে একসাথে মিলে একটা কনসেপ্ট তৈরি করেছে বা আইডিয়া করছে, পড়াশোনা করতে গিয়ে কিছু হয়েছে। সো হাউ স্ট্রং ইজ দিস পিয়ার গ্রুপ, হাউ ক্যান ইউ ট্রাস্ট ইচ আদার? আর যে ইন্ডিভিজুয়ালি এন্টারপ্রাইজেস এর মধ্যে যাচ্ছে তাকে দেখতে হবে যে what is a মানে দেখুন, ফেলিয়ার ইজ এ পার্ট অফ দ্য সাকসেস স্টোরি, ধরে রাখতে হবে। এটা হচ্ছে যে কতবার লেংড়ি খেয়ে পড়লো আর কতবার ও দাঁড়াতে পারবে। আমাদের মধ্যে হচ্ছে একবার যদি লেংড়ি খেয়ে পড়ে যায় আর দাঁড়াবো না বাবা, আমি চাকরি করবো, তাহলে কিন্তু বিজনেস হয় না। বিজনেস মানেই হচ্ছে ফর ফার্স্ট 3 years you have to feed the business and the subsequent 3 পরবর্তী ইয়ারে the business will feed you. If you do it in a right way. If you do it in a very organized way, sustainable. তো এই gestation period সবকিছু এই 3 বছর মানে অনেকে 5 বছর, এই জায়গাটা একটা ক্যাপিটালের দরকার থাকে। এখন ক্যাপিটালটা বেসিক্যালি ইনিশিয়াল এজে দেখুন, আমি বলে বাড়িতে থেকে খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, যে বিজনেস করবে সে বাড়ির এরিয়া থেকেই শুরু করবে, বা পড়াশোনা করতে বাইরে গেছে, সেখানে গিয়ে একটা অপরচুনিটি দেখেছে, সে দেখেছে। But you have to identify the most important part, কত দূর অবধি এগোবে। সে ফর এক্সাম্পল, আপনি আজকে একটা চাকরি করতে ঢুকেছেন, কিন্তু চাকরিতে আপনার মনে হচ্ছে না এটা দিস ইজ এ রাইট চাকরি ফর ইউ, then you are not happy first, and secondly you are not looking at this as a future skill set that you will be employing yourself to. যে কোনো কাজ হতে পারে, ঠিক আছে? তো will you stick with the চাকরি? You will always hunt for another one. It's natural, which is like মানে আপনার যেটা একটা এক্সাম্পল বলছি, কেউ হোটেল ইন্ডাস্ট্রিতে ঢুকলো, কিন্তু ওই সকালবেলা ইয়েস স্যার, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ, কেমন আছেন, মুখে স্মাইল করে থাকা, ওই ব্যক্তির সাইকির সাথে কিন্তু অ্যালাইন করছে না। He wants to something more commanding and he doesn't challenging want to, or something. not challenging, he doesn't want to say that kind of a thing. He's not suitable for service sector, he wants to be in the product sector. বাইরে বাইরে কাজ করতে চায়, অন্যরকম এনভায়রনমেন্ট থাকতে চায়, বা কেউ ডেস্ক জব পছন্দ করে, তাকে সেলস এর কাজ দেওয়া হয়েছে। মানে আমি বলছি নর্মালি সবাই ডেস্ক জব খুঁজছে। হ্যাঁ, তো এইগুলো যখন ওই স্কিল সেট ইজ নট বিং রিকোয়ার্ড ইন দ্য ফিউচার, তখন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি অর শি ডাজন্ট spend more of their valuable time into learning that skill sets or adapting to that skill set, rather than he should jump to where his skill set should be, মানে বা ওর সাইকির সাথে, ওর ক্যারেক্টারের সাথে, যেটা যার সাথে অ্যালাইন করে। সেম ইজ উইথ দ্য বিজনেস। কতদিন অবধি আমি ব্যবসাটা করব সেটা হয় না। আমার ব্যবসাটা এটা শুরু করছি, আই ওয়ান্ট টু গো ahead and mark this as my for a longer period of time. So you need to look at the business as a long-term aspect, not a short-term escape or short-term learning step. আমি তাই জন্য আমি যদি শর্ট-টার্ম দেখতে চাই, তাহলে কি হবে, আমি ট্রেডিং করছি বা কমিশন এজেন্ট হয়ে যাচ্ছি বা হয়ে যাচ্ছি, দ্যাট ইজ নট বিজনেস, দ্যাট ইজ নট ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ প্রফেশন। ঠিক আছে, আমি টেম্পোরারি কিছু করছি। তো যদি বিজনেসের পার্সপেক্টিভ, অ্যাগ্রি বিজনেসে আমি ঢুকতে চাইলাম, এখন গভর্নমেন্ট বা অনেক রকম ফেসিলিটি তৈরি করেছে, স্টার্টআপ ইন্ডিয়া আছে, দেয়ার আর লট অফ টাইপস অফ কোম্পানিজ, যেটা 1% কোম্পানি আছে, ফার্মা প্রডিউসার কোম্পানিজ আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের সোসাইটি ইজ ওয়ার্কিং ইন আ হিউজ ওয়ে উইথ ফার্মার্স। উই আর ওয়ার্কিং উইথ অলমোস্ট 50,000-55,000 ফার্মার্স টুডে। হ্যাঁ, ইন বোথ উত্তরপ্রদেশ এন্ড এটা, এদের সবাই ক্লাস্টার করে এদেরকে কোম্পানি ফর্মেশন করে দেওয়া, সাস্টেইন করা, ট্রেনিং দেওয়া, কমপ্লায়েন্সেস গুলোকে করে দেখা আসে। গভর্নমেন্ট ইজ এমপ্লয়েড আস টু হেল্প দেম
লুক নার্চার দেম, ঠিক আছে? সেরকম ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে, অনেক স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি হচ্ছে, ইনকিউবেশন সেন্টার টু নার্চার দিস কাইন্ড অফ থট প্রসেস. So it is important to align yourself to such kind of thought process বা such kind of alignment থাকা উচিত, যেখান থেকে যে কনসেপ্টস এন্ড আইডিয়াস যেটা তৈরি হয়েছে বা ব্যবসা করতে চাইছে সে যাতে ওই সাপোর্টটা পেতে পারে. অ্যান্ড এই সাপোর্টের মাধ্যমে there is a huge support of financial মানে রিস্কটাকে কভার করার জন্য অনেক রকমের বেনিফিটস আসছে. মানে দেখো আমরা ফার্মা প্রডিউসার কোম্পানিদের জন্য চাষিরা একসাথে, কৃষকরা একসাথে মিলে একটা কোম্পানি তৈরি হয়েছে, কৃষক উৎপাদন সংস্থা বাগান. তো ওদেরকে সরকার প্রায় 33 লাখ রুপিস সাস্টেইন করার জন্য টাকা দিচ্ছে ইনিশিয়াল 3 বছরের মধ্যে. তো ওদের যাতে ম্যানেজমেন্ট কস্ট, ওদের প্রফেশনাল লোক রাখার জন্য যে খরচা হবে, ইলেকট্রিক্যাল বিল থেকে শুরু করে যেই যাবতীয় যা খরচা আছে সেইগুলো অ্যাড্রেস হচ্ছে, শেয়ার কালেকশন করার জন্য যেগুলো আমাদের দায়িত্ব হচ্ছে পুরো সবকিছু ট্রেন করে ওদেরকে সব কিছু করে, সব কমপ্লায়েন্সেস এর দায়িত্ব আছে আমাদের, সব রেজিস্ট্রেশন লাইসেন্সেস গুলো করে দেওয়া, কে কি কি মানে ওদেরকে হাত ধরে ব্যবসাটার মধ্যে বসিয়ে দেওয়া, ব্যবসা শেখানো ওটাকে. তো ওটা করতে গিয়ে ওর মধ্যে যারা সাকসেসফুল হয়েছে সবাই তো 10 জনের মধ্যে হয়তো 3 জন 4 জন হয়তো খুব ভালো কাজ করতে পারে, তাদেরকে নিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা গ্রো হচ্ছে, ঠিক আছে? The same is for the incubation centers also, যারা আইডিয়া জেনারেট করে নিয়ে আসছে, whether this idea will work or not, that needs to be also tested. ঠিক আছে? Just finance এর ঝট করে জাম্প হয় কখন, যখন এটা একটা ম্যাচিউর লেভেলে আসে. টাকাটা কিন্তু অত লাগে না, আমি বলছি ব্যবসা শুরু করতে টাকার থেকে বেশি লাগে হচ্ছে ওর মানে টাইমটা. যে কোনো ব্যক্তি যে বিজনেসে নামছে তার সময়টা সে কতটা দিতে পারছে, ঘুমানোর সময় কি ওই সময়টা দিচ্ছে, মানে স্বপ্ন দেখছে ওই কাজটা নিয়ে, এটা করবো ওটা করবো না. হি হ্যাজ টু স্টার্ট ড্রিমিং অ্যাবাউট দ্য ওয়ার্ক. হি শুড বি প্যাশনেটলি ইনভলভড ইন দ্য ওয়ার্ক. দ্যাট ইজ হোয়াট বিজনেস ওয়ান্টস, দ্যাট ইজ হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ান্টস, and that is where things will be different in the coming days. এটা কিন্তু খুব বড় কথা আপনি বললেন যে টাইমটা খুব বড় ম্যাটার করে, খুব বড় ম্যাটার. ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট. হ্যাঁ, বিগেস্ট ইনভেস্টমেন্ট. এবং আপনি একটু ওদেরকে একটু বলুন যে আপনার যখন সেকেন্ড ফেজ অফ বিজনেস ক্যারিয়ার স্টার্ট হয় তখন আপনি মানে প্রায় শূন্য হাতে ব্যবসা আবার করে শুরু করেছিলেন, সেই জন্য হয়তো আপনি ভালো করে বলতে পারেন যে মানির থেকে বেশি টাইমটা ম্যাটার করে. হাউ দ্যাট ইজ পসিবল? সবাই ভাবে পয়সা দিয়েই পয়সা আর্ন করব, টাইম নিয়ে পয়সা কি করে আর্ন করব বা ব্যবসা কি করে দাঁড় করাবো, এটা কিন্তু একটা বড় কোশ্চেন সবার কাছেই. কারণ কি অনেকেই যারা ব্যবসা শুরু করতে চায় তারা হয়তো ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করে না, আর ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করলে ব্যবসা ওইভাবে বোঝেনি, বা চাকরিওয়ালা ফ্যামিলি থেকে বিলং করে. তো তাদেরকে মানে তাদের জন্য আপনি একটু বলুন যে কি করে করা সম্ভব এটা উইদাউট মানি. মানে উইদাউট মানি আমি বলছি না, মানে ইজ এ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ মানি দিয়ে. আমি দেখুন যারা স্কুল কলেজ পাস করে আসছে তারাও অনেকে ব্যবসাতে স্টার্টআপে ঢুকতে চাইছে বা এ করছে বা কাজ করতে হতে. there is a larger pool of people who are working in corporates or in a very organized sector. তারা কিন্তু ওই জীবন থেকে বেরিয়ে গিয়ে নিজে একটা বিজনেস তৈরি করার চেষ্টা করছে. সো আমি যদি ইন দ্য কনটেক্সট অফ অ্যাগ্রি বিজনেস সেক্টরস এর মধ্যে বলি, হ্যাঁ ইটস এ লট অফ অপরচুনিটিস. এখন এই অপরচুনিটিটাকে কিরকম করে কনভার্ট করবে টু রিয়ালিটি, রেভিনিউ জেনারেশন বা ব্যবসা করতে গেলে এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ আসছে যে কতদিন আমি নিজেকে সাস্টেন করতে পারবো, ঠিক আছে, উইদাউট এনি রেভিনিউ. বা আমি এখন অনেক কোম্পানি দেখবেন দে আর বার্নিং ক্যাশ, মানে স্পেসিফিক্যালি লস প্রচুর, যেমন ফ্লিপকার্ট অ্যামাজন প্রথম দিকে শুরু হয়েছিল দেখা যায় হাজার হাজার কোটি টাকা লস করছে ওরা, কিন্তু দে আর গ্রোইং, পিপল আর
pouring money into companies who are making losses. এটা কথা ফান্ডামেন্টালি তো ঠিক মানে হয় না, কিন্তু আজকালকার দিনে এমন কনসেপ্ট হয়ে গেছে, ইফ ইউ ইভেন এ টেক কোম্পানি গ্রোথ, হ্যাঁ টেক কোম্পানি গ্রোথের জন্য প্রফিটটাকে স্যাক্রিফাইস করে। And that's why Byju's are right now absolutely drowning like so, but it cannot be done by all us. মানে আমি ফার্স্ট টাইম বিজনেসম্যান বা সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান, এরা কিন্তু ওই until unless they're into that league of thousands, hundreds, crores of rupees, they cannot afford such things. So আমাদের প্রথমে 1-2 লাখ টাকা নিয়ে চিন্তা করতে, 10 লাখ টাকা নিয়ে চিন্তা করতে, তারপর আমি আস্তে আস্তে এগোবো। অনেকে তো হাজারে থাকে, কয়েক হাজার দিয়ে শুরু করে। প্রথম কথা আমি বলবো, do not take loan specifically from the family members. ফ্যামিলি মেম্বার্স থেকে মানে নিতে পারা যাবে না সেটা বলবো না, আমি বলবো লোনটাকে যত রিডিউস করবে তত বেশি কিন্তু ফ্রি হ্যান্ড থাকবে চিন্তা ভাবনা করার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু টেক লোন, টেক ইট ফ্রম ব্যাংকস, ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো তার কারণটাই হচ্ছে এখন কিন্তু প্রচুর একটা ক্রেডিট গ্যারান্টি ফান্ড আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে 2 কোটি টাকার মতো এই পার্টিকুলার ডেফিনেশনে যদি যারা কেউ লোন, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার বা ব্যবসাতে কোনো এগ্রিকালচার রিলেটেড অ্যালাইডে পিএফএমই স্কিম আছে বিভিন্ন রকম, যদি নেয় এর 2 কোটি টাকা অবধি যদি বাই চান্স ডিফল্ট করে, তো গভর্নমেন্ট ইজ টেকিং দ্য লায়াবিলিটি অফ রিটার্নিং দ্য প্রিন্সিপাল টু দ্য ব্যাংক। 2 কোটি টাকা ইজ নট এ জোক। আর 2 কোটি টাকা তো পাবে না কেউ ঝট করে, কিন্তু কিছু না কিছু তো সিকিউরিটি দিতে হবে, কার জমি নেই, বাড়ি নেই, কিছুই নেই, হ্যাঁ ও বা যে বাড়িতে থাকছে সেই বাড়িটা তো মর্টগেজ করে দিতে পারে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় there are small type of loans which they can start having. মুদ্রা লোন আছে, এই আছে, interest rate is low comparatively, and take it from others. তাতে কি হয়, একটা জিনিস যে অ্যাকাউন্টিংটা ওকে মেনটেন করতে হয়। অ্যাকাউন্টসে ও জানে যে এত টাকা ইন্টারেস্ট দিতে হবে, এত টাকা প্রিন্সিপাল রিটার্ন হতে হবে, আমার বিজনেসে এত টাকা গ্রোথ আসলে আমার সিসি লোন দিয়ে দেবে ব্যাংক। তো there is some kind of a system which he has to adapt to. আমি যদি ভাই বন্ধু বা এর থেকে লোন নিই, তাতে কিন্তু ওই সিস্টেমটা আমাকে ফলো করতে হচ্ছে না। তাতে কি হয়, আমি ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দিই, চান্সেস অফ ইনভেস্টিং ইন এ রং প্লেস ইজ হায়ার when I am taking fund from my family or friends. And chances of investing fund in wrong places is less when I am taking fund from financial institutions. ঠিক আছে, so এটা দেখা গেছে, এটা we try to take loans if at all required from banks যদি পাওয়া যায় access to, তার জন্য there are a lot of consulting আছে, অনেক আছে, go ahead and look at it. সবকিছু কিন্তু একবার একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা জানতে হবে। আমরা অ্যাকচুয়ালি আমরা আগে দেখতাম বা অনেক সময় আমরা দেখি যে যখন এতে যাওয়া হয়, কেউ কোথাও যায়, বিদেশি লোকেরা ম্যাপ স্টাডি করে, এখন আর ম্যাপ স্টাডি করে না, গুগল ম্যাপস চলে এসছে বলে, হ্যাঁ, কিন্তু আগে আমরা দেখতাম ওরা কিন্তু ম্যাপ স্টাডি করতো, বই খাতা নিয়ে ম্যাপ দেখতো। আমরা বলতো কেন ব্যাংক দেখে, এরকমই চলে গেলে খুঁজে খুঁজে রাস্তা বার করে দিতে পারে, জিজ্ঞেস করে মানুষকে। এটা কারণটা হচ্ছে they do research and they go to places where they wanted to go, and they do not get lost into to go to that particular place, and ও দাম্বিক বাদি করে ঘুরে গিয়ে ওদের সময়টা নষ্ট করে। ফ্রডেরও তো পাল্লায় পড়ে না, না? If they are well researched, then it is better for them to success ratio টা বেশি। তো এখানে ফান্ডিং ব্যাপারটা আমি বলবো বিজনেসের মধ্যে, এগ্রি বিজনেস হোক কি যে কোনো বিজনেস হোক, দেখো অনেক মানে অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাভেলেবিলিটি আছে, and one must explore those things before taking loans or loan মানে সত্যিকারের লোন নেওয়া from family or friends, ঠিক আছে। আর মেইনটা হচ্ছে, আমি বলে দিচ্ছি প্রথম থেকে, লোন থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে কতটা কমিটমেন্ট
how much you are committed to this idea, how much you are committed to this concept, how much you are passionate about it, how far you are willing to go. Are you willing to get ostracized by your family and peers also, and but you are going to stick to that? বড় বড় সায়েন্টিফিক আইডিয়াসও কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয়েছে, মানে এসছে। ওরা কিন্তু অনেক জায়গায় সাকসেস পায়নি, ফেলিয়ার হয়েছে, বাড়ির থেকে ছাড়া হয়ে গেছে, ঘুমোতে পারছে না, কিন্তু ওদেরকে ওই পার্টিকুলার জায়গার মধ্যে ওরা ওই স্বপ্নটা দেখেছিল আর স্বপ্নের সাথে স্টিক করেছিল বলে কিন্তু ওরা সাকসেসটা দেখতে পেরেছে। সো ইটস আ টেস্ট দ্যাট নেচার টেক্স and time takes, and it also helps you to know people around you who will stay with you in the tough times. That's the most important, I think. Yes. এইভাবে কিন্তু গ্রোথটা আসে। মানে প্রথমে ভাবতে হবে এবং কত দূর এগোতে হবে সেটা ভাবতে হবে, দেন তুমি ফার্দার প্ল্যানস, রিসার্চ এন্ড অল করে এগো। আচ্ছা, গভর্নমেন্ট পলিসিজ মানে কতটা ইম্পর্টেন্ট ফর দ্য এগ্রি বিজনেস, মানে কোনো or any other business, any other startup, any other business, গভর্নমেন্ট পলিসিসটা কতখানি ম্যাটার করে? আমি কিন্তু বলছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট or স্টেট গভর্নমেন্ট, বাট আই জেনারেলাইজড ইট। গভর্নমেন্ট creates the ecosystem for business. All laws are written by them, they are implemented by their organizations, and it is on this particular environment only a business thrives. So without government you cannot think of having a business also, and one of the biggest business houses are also government. সবথেকে বড় ব্যবসা আজকে যদি আমাদের বিএসসি এনএসসি যদি দেখা হয়, সবথেকে বেশি ওয়েটেজ আছে গভর্নমেন্ট কোম্পানিজদের, ঠিক আছে? So government is also running businesses, they are also doing business, even political parties does business, ঠিক আছে? There is nothing wrong with the word business. Profit is a yardstick to measure how successful you are now, ঠিক আছে? So but the intent of that business is where the question starts. Now এইখানে আমাদের যখনই আমরা ব্যবসা করতে যাচ্ছি তখন গভর্নমেন্ট আমার প্রজেক্টটা, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এনভায়রনমেন্টাল লস ক্রিয়েট আ মেজর ইম্প্যাক্ট অন মেনি ইন্ডাস্ট্রিজ। আজকে এনভায়রনমেন্টাল লস যখনই একটা নন করে দিল যে আমরা সিওয়েজ ওয়াটার, যেটা মানে আমাদের ইন্ডাস্ট্রির ওয়াটার আমরা নদীতে ফেলতে পারবো না, জলের মধ্যে নালা নদীতে ফেলতে পারবো না, তো তাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট করেই কিন্তু ফেলতে হবে। সো ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা খরচা আছে। তো গভর্নমেন্ট আগে ট্রিটমেন্ট প্ল্যান সব নিয়ম ছিল কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করতো না। গভর্নমেন্ট যেদিন থেকে ডান্ডা নিয়ে বলে দিয়েছে যদি না ইমপ্লিমেন্ট করা হয়, সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিয়েছে সবকিছু দিয়ে দিয়েছে, তাহলে ফাইন্স বিশাল বড় হয়ে যাচ্ছে। ফাইন্স এমন হয়ে যায় ওদের মানে ফ্যাক্টরি বিক্রি করে জমি বিক্রি করে তাও ফাইনটা কমপ্লিট করতে পারবে না। তো অটোমেটিক্যালি তখন কি হলো, দেয়ার লট অফ কোম্পানি স্টার্টেড শাটিং ডাউন। বিকজ দ্য কস্ট অফ অপারেশনস অনেক বেড়ে যাচ্ছে, বিকজ ট্রিটমেন্ট প্ল্যানটা বসালে ভায়াবিলিটি থাকছে না, কারণ মার্কেট ইজ নট গিভিং দ্য সাপোর্ট। The same thing happened with China also. A lot of industry shut down because of the environmental protection laws. So ওই ইন্ডাস্ট্রি গুলো ইন্ডিয়াতে এসে ঢোকার চেষ্টা করে। সেগুলো আমরা যখন ইউরোপে যাই তখন ইটস ভেরি ক্লিন এয়ার, সবকিছু ওরা সব পলিউশন ইন্ডাস্ট্রি করে সব থার্ড ওয়ার্ল্ড করে পাঠিয়ে দিয়েছে। ওদের কান্ট্রির মধ্যে পলিউশন ইন্ডাস্ট্রি থাকবে না। আমাদের এখানে পেস্টিসাইডস, যেটা কিনা আমাদের পেস্ট কন্ট্রোলের মানে গাছপালার পোকামাকড় মানে ইটস বিষ, তো ইটস পয়জন। এন্ড পয়জনটাকে ম্যানুফ্যাকচারিং এর জন্য যখন নিয়ম তৈরি করে দিয়েছে, না বিদেশের মধ্যে বলে দিয়েছে না আমাদের এখানে এই পয়জন তৈরি করা যাবে, তখন ওরা কি বলে, ওরা খালি ফর্মুলাটা তৈরি করলো আর আউটসোর্স করে দিলে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, মানে আমাদের ইন্ডিয়া কি অন্য বাংলাদেশ হোক কি বা ফিলিপিন হোক, যে কোনো আদার কান্ট্রিজের মধ্যে, চায়না আছে, হ্যাঁ, যারা এই ফর্মুলার উপরে বেস করে বড় বড় ইউনিট বসালো আর তার প্রোডাক্টটা তৈরি করলো, আর পেটেন্টের টাকা নিল আর ও পেটেন্টের মাধ্যমে ও কামাই করলো, আর কিন্তু পলিউশনের ইন্ডাস্ট্রিটা আমরা বুঝলাম।
আর ওই সেম কেমিক্যাল পেস্টিসাইড যখন আমরা গাছপালায় দিচ্ছি তখন খালি আমাদের এনভায়রনমেন্ট ডিগ্রেড হচ্ছে না, আমাদের সয়েল ডিগ্রেড হচ্ছে, আমাদের ওয়াটার ড্যামেজ হচ্ছে, আর প্রচুর হেলথ ইস্যুস আসছে, যেটা কিনা কাস্কেডিং এফেক্ট ইন আওয়ার সোসাইটি হচ্ছে। ক্যান্সার, ইউরিক অ্যাসিড, পেটের গন্ডগোল, স্কিন ডিজিজ সব কিছু কিন্তু এই এনভায়রনমেন্টের জলের সাথে with the food and water. So we have to look at মানে গভর্নমেন্ট কতটা stringent to implement those norms to protect their citizens creates the kind of business also. আজকে এই নর্মস যখনই এসছে তখন দুটো হয়েছে, একটা তো যারা পলিউশন ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি আছে তারা বন্ধ হয়েছে, আর পলিউশন কন্ট্রোল ইন্ডাস্ট্রি যারা আছে তাদের কিন্তু গ্রোথ হয়ে গেছে। সো গভর্নমেন্ট itself helps to create an ecosystems where business may thrive or may not thrive. And government plays a very important role in the business actually. আজকে আমাদের এগ্রি বিজনেসের মধ্যে গভর্নমেন্ট দেখে নিয়েছে যে এমপ্লয়মেন্ট তো সবাইকে দিতে পারবে না, আর there is a huge migration from rural India to the cities because better living এর জন্য। এটাও চ্যালেঞ্জিং একটা পার্ট হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট, ওদের সাস্টেনেবিলিটি, ওদের হাউজিং, ওদের ওয়াটার, ওদের স্যানিটেশন সবকিছু দেখার জন্য। আর এটাকে কেমন করে অ্যাড্রেস করা যায়, এই মাইগ্রেশনটা কেমন করে আটকানো যায়, আর এই employment generation came from. So we have to go back to the rural Indias, and when we look at the rural India, we find that the majority of the people are engaged in agriculture. So their basic skill sets is agriculture, farming. So why the Indian government starts proposing lot of business support programs, like FPOs তৈরি করা বা organic farming kora, value chain development kora, so that this migration stops, people start getting employment opportunities in the rural sector, rural India itself, villages and more people come out with ventures in rural sectors, rural India. ওখানকার যারা পড়াশোনা করে যারা ফিরে যায়, আমি বলছিলাম যে গো পালন করছে ও ইঞ্জিনিয়ারিং করে, সো দে আর নট গোইং টু another city to ইঞ্জিনিয়ারিং পড়ে ওখানে চাকরি করার জন্য। He can come back and implement those learned what he has learned to implement in his hometown for better earning as well as providing a lot of revenue for the whole villages. And also the employment opportunity. এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে it's a creating a ecosystem. হ্যাঁ, ecosystem where the circular economy তৈরি হচ্ছে। আমাদের রুরাল ওয়ার্ল্ডের মধ্যে রুরাল এতে আমাদের একটা সার্কুলার ইকোনমি তৈরি হচ্ছে। আচ্ছা, এটা দিয়ে করতে করতে আমি হঠাৎ করে ভাবছিলাম যে আপনি জেনজির কথা বলছেন, আজকে আমরা তো মিলেনিয়ালস, জেনজি আসছে। জেনজি যখন আসছে তখন তাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। এখন এগ্রিকালচার সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কিভাবে হেল্প করতে পারে? There is many negative things I read and heard about the news and all, but আমি জানতে চাইছি যে এটা হেল্প কি করে করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে হেল্প করতে পারে? rather than jumping into the AI, আমাদের আগে এগ্রিকালচার জানতে হবে at what stage they are. ঠিক আছে, আমি এআই তো একটা ইন্ডাস্ট্রিতে এসছে অনেক পরে, অনেক গ্র্যাজুয়াল হতে হতে এসছে না। তো আমরা যদি এগ্রিকালচার দেখি, আইওটি ইন এগ্রি সেক্টর বলি, ইন্টারনেট অফ থিংস কি কি হতে পারে, প্রিসিশন ফার্মিং হচ্ছে, গাছের জল থেকে শুরু করে আপনার নিউট্রিশন থেকে শুরু করে প্রোটেকশনের জিনিসটা একদম প্রিসাইজ ওই জায়গায় কতটা লাগবে ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। সেটা গ্রিন হাউস হতে পারে, হ্যাঁ, তারপর হাইড্রোফোনিক্স, অ্যাকোফোনিক্স এগুলো হচ্ছে, সিড প্রোডাকশন হচ্ছে, সবকিছু হচ্ছে। বাট ইফ ইউ লুক এট দিস এজ আইসোলেটেড, দেন দিস আর নট ক্রিয়েটিং দ্য ভ্যালু দ্যাট ইট ডিজায়ার্স টু। বাট when you together সবাইকে ফেলে দিলেন এক জায়গায়, then what happens is, say for example you are creating an ecosystem. So after end to end tracking, আমি ধরে এখন 50,000 ফার্মার্স কে হ্যান্ডেল করছি, how do I have the access that what কোথায় কি হচ্ছে? So I create a design, I create a
স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, আইটি ইনফ্রাস্ট্রাকচার বলুন, যাই বলুন, হ্যাঁ। সো দ্যাট আই নো দ্যাট প্রত্যেকটা সিজনে ফার্মার্সরা কি সোয়িং করছে। তো অ্যাডভান্স অ্যাটলিস্ট 3 months, 4 months, 5 months ডিপেন্ডিং অন দ্য ক্রপ, আমি জানি যে এই সময় এটার হারভেস্টিং হবে, এত কোয়ান্টিটি অফ হারভেস্টিং হবে। তার মাঝখানে যদি শিলাবৃষ্টি হয়, তার মাঝখানে ঝড় হয়, তাহলে এতটা ক্রপ লস হতে পারে। নাও দেয়ার ইজ এ স্যাটেলাইট যারা কিনা মেঘের মধ্যে থেকেও থ্রু ডিফারেন্ট ওয়েভলেন্থের মাধ্যমে ক্লোরোফিল ইন্ডেক্সটাকে স্টাডি করতে পারে, যার থেকে ওরা ইল্ড এস্টিমেট করতে পারে। সেম কাইন্ড অফ ড্রোনের মাধ্যমেও তাও করা যায়। সো দিস বোথ স্যাটেলাইট ম্যাপিং অফ দ্য ইয়োর ফিল্ড, হ্যাঁ, যার থেকে আপনি বিভিন্ন ইন্ডেক্সের মাধ্যমে আপনি জানতে পারছেন যে আপনার মানে কতটা হারভেস্টিং এর আছে, কি কন্ডিশন আছে, ইভেন সয়েলে ওয়াটার আছে কিনা, মাটিতে জল আছে কিনা, বা ড্রট হওয়ার চান্সেস আছে কিনা। So you can take precautionary measures, so reducing your crop loss. So all these tools are now coming into the agri sectors, and simultaneously কিরকম agri input industry ও হেল্প করছে এটাকে আসার জন্য, যে বেটার সলিউশনস চলে এসছে, chemical থেকে biological, botanical, all solutions are getting in a very good way coming across. সেরকমই আমরা যদি দেখি ফরওয়ার্ড লিঙ্কেজেস এর মধ্যে, সেখানে there is a value chain development হচ্ছে, কোল্ড রুম হচ্ছে, স্টেজিং হচ্ছে, সর্টিং রেডি ইউনিট হচ্ছে, হ্যাঁ, তারপরে ওইটা ট্রাকের মধ্যে লোড হচ্ছে, লোড হয়ে হাব এন্ড স্পোক মডেলে গিয়ে বড় ইউনিটে যাচ্ছে, ওখানে গিয়ে প্রসেসিং হচ্ছে, কি ওর থেকে হোলসেলার, রিটেলার, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি বলুন, রিলায়েন্স বলুন, এদের সাথে কাছে আসছে, কি বড় মানে আমাদের যেরকম এগ্রি বাজার আছে, যেগুলো মান্ডি বলা হয়, বড় বড় মান্ডিতে চলে যাচ্ছে। সো অল দিস ক্যান বি ট্র্যাকড, ট্রেসড, এন্ড এটা একটা ডিসিশন মেকিং করা হতে একটা সুবিধা হচ্ছে। আচ্ছা অঞ্জন বাবু, আপনি এটা আমাদেরকে বলুন যে ওয়েস্ট বেঙ্গলের, মানে আমরা তো ওয়েস্ট বেঙ্গলবাসী, ওয়েস্ট বেঙ্গলে কেন আমরা এই বিজনেস সেক্টরে, মানে এগ্রি বিজনেসই হোক আর এনি আদার বিজনেস, আমরা সেম পেসে আমরা আদার স্টেটের সাথে, ইন্ডিয়ার আদার স্টেটের সাথে কম্পিট কেন করে উঠতে পারছি না? আমাদের গ্রোথ কেন সেরকম হচ্ছে না? সমস্যাটা কোথায়? আপনাকে একটা তথ্য দিলে আপনি অবাক হয়ে যাবেন। ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোথ অ্যান্ড হাইয়েস্ট ডেটা অফ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আগে যারা ছিল, ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সব থেকে বেশি কিন্তু মানে ব্যবসা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এই ডেটাটা ইজ আ বিট ডাইসি ডেটা, কারণ এখানের মধ্যে আপনি সব রকম পাচ্ছেন। প্রবলেমটা কি হচ্ছে, আমরা এই স্মল থেকে আমরা কিন্তু এক্সপ্যান্ড হতে পারছি না, বড় হতে পারছি না। উই আর নট এবল টু ক্রিয়েট মোর ভ্যালু, এটাকে বলা হয় স্কেল করা। ঠিক আছে, সেই জায়গাটা আমরা আটকে যাচ্ছি। উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটর অন টু ট্রেডিং ইকোনমি। এন্টারপ্রেনারশিপে যদি দেখা যায়, সব থেকে বেশি দোকান খোলা হয়, সব থেকে বেশি ট্রেডার্স এখানেই আছে, কিন্তু বেঙ্গলে হয়। We are basically consumer based economy. কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এখানে, what আমার this is my personal view, যে আমাদের perception of us as a Bengali entrepreneur is very good. মানে বাইরের জায়গায় আসলে আমাদেরকে কিন্তু একটা আলাদা রেসপেক্ট না হতে জেনুইন পিপল, কিন্তু we are not trusted because we are not able to match their requirement. বড় করতে হলে এদের সাথে কাজ করা যাবে না, ভালো করতে হলে এদের সাথে কাজ করতে হবে। Why? Because আমাদের পুরো সাইকিটা চলে গেছে ইজ এ কনফ্লিক্ট জোনের মধ্যে। We are more revolutionaries. আচ্ছা, ঠিক আছে, আমরা এত পলিটিক্যালি এত বেশি আমাদের চিন্তা ভাবনাটা চলে গেছে পলিটিক্যাল এনভায়রনমেন্টের জন্য, হ্যাঁ, যে আমরা সবকিছুই শুরু করি না দিয়ে হবে না। ঠিক আছে, তো এই যে গ্রোথ স্টোরিটা সাস্টেইন হচ্ছে কি, গ্রোথ স্টোরিটা আরো এ করা, there is no recognition of that. আজকে একটা লাইসেন্স করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। আজকে আমরা যে সাপোর্ট স্ট্রাকচারটা দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আজকে
এত কিছু নিয়ম, এত কিছু হয়ে চলেছে বোথ ফর দ্য সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে, যে একটা রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্টের মধ্যে আছে। আগে লাইসেন্স রাইজ যেরকম ছিল, এখনো ওই লাইসেন্স রাইজই রয়ে গেছে। তো এই গ্রোথ স্টোরিটাকে যদি আমাদেরকে সত্যিকারে নিয়ে আসতে হয় বেঙ্গলে, সব থেকে প্রথম আমাদের দরকার আছে যে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে রাদার দেন বিকামিং মানে না দিয়ে শুরু করা, লেট আস স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য সেন্ট্রাল, স্টেট অ্যান্ড সেন্ট্রালের একটা রিলেশনশিপ ভালো হওয়া উচিত। লেট আস ডেভেলপ প্রপার কি বলবো ওটাকে, লজিস্টিক্স, সাপ্লাই চেইন, বড় বড় যে জিনিসগুলো দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচার বলছি। আমরা নর্থ এন্ড সাউথে আজকে ডেডিকেটেড একটা এক্সপ্রেসওয়ে নেই, হাইওয়ে নেই, নর্থ বেঙ্গল এন্ড সাউথ বেঙ্গল। আজকে একটা সিঙ্গেল রোডে আমি নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে কিন্তু যেতে পারছি না। ঠিক আছে, আমাদের যেতে গেলে কি করতে হবে, আমাদের অনেক রকমের সমস্যার মাধ্যমে বা অনেক রকম মানে এই বিভিন্ন রকম ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করে ছোট বড় রাস্তা সবকিছু, বাজার দোকান ক্রস করে যেতে হবে। ইট টুক সো মেনি ইয়ার্স টু ডেভেলপ দিস। নাও আজকে একটা জায়গায় আসছে যে একটা ডেডিকেটেড করিডোর তৈরি হচ্ছে, কারণ দেয়ার আর ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা, দেবো না সেন্ট্রালের প্রজেক্ট, আমি দেবো না স্টেটের প্রজেক্ট, আমি করতে দেবো না, এই যে টানা হেঁচড়ের মধ্যে হু ইজ দ্য সাফারার? এখন ইন্ডাস্ট্রি কখন আসবে? যখন যত পলিটিক্যালি স্টেবল হোক, বাট বিজনেসটাকেও সাপোর্ট করার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আমাদের রোড নেটওয়ার্ক কিন্তু ভেরি পুয়ার ছিল, এখন অনেকটা ডেভেলপ হয়েছে। সো অল দিস ইয়ার্স দেয়ার আর সো মাচ অফ ব্যাড থিং, যে আজকে রাজস্থান বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, এইগুলোকে আজকে ওরা ইন্ডাস্ট্রি পাচ্ছে কেন, মানে আসছে কেন, কর্ণাটক বলুন, সাউথ ইন্ডিয়া বলুন, ইভেন ওড়িশা, বিকজ it took them years to develop that particular infrastructure and they are sustaining that infrastructure. আমাদের আজকে সিম্পল হয়েছে, আমাদের এটা তো মহানগর কলকাতা, আপনি কলকাতার রেল রোড ছাড়া এক্সপ্রেস মানে আপনার ইস্টার্ন বাইপাস ছাড়া কোন রাস্তার মধ্যে মানে আমাদের সাবসাইডিং এফেক্টটা নেই, মানে উঁচু নিচু গাড্ডা গড্ডা এগিয়ে ইভেন শর্ট লেকে সবকিছু। কেন এটা? আপনি দিল্লি চলে যান, অন্য জায়গায় চলে যান, রাস্তা কিন্তু একটা রাস্তার মতো মানে স্মুথ। So what impression you are drawing when you are coming to this city? And the next problem হচ্ছে আমাদের we have to be very aggressive. আমরা অ্যাগ্রেসিভ না, যেটা আমাদের প্রবলেম। সেটা আমাদের কি হতে হবে বেসিক্যালি? আমাদের অ্যাগ্রেসিভ হতে মানে আমাদের কালকে না করে আজকে কাজটা করতে হবে, মানে আমরা সবকিছু কালকে ছেড়ে দিয়ে আজকে কাজটা করবো, আজকেই কাজটা করবো মানে আজকেই করতে হবে, কাম খতম। সো লেট আস নট, একটা তো পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে, আর আমাদের একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচটা ছাড়তে হবে, প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। মানে মেসেজ the same thing is the mindset and it will take time. আরে তাই নিতে তো নেক্সট জেনারেশন অনেকে আমি শিফট করে গেছি উত্তরপ্রদেশে। আচ্ছা, ইউপিতে I have shifted my operations. Government is not giving opportunities. বাইরে যে বিজনেস, আপনি একটা প্রশ্ন করলেন যে গভর্নমেন্ট কি অপরচুনিটি ক্রিয়েট করে বিজনেস, আমি আজকে বলবো গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড লট অফ অপরচুনিটিস, বাট আমি যখন ওই কাজটা করতে যাব, গভর্নমেন্ট কি করলো, ওই টাকাটা তো সেন্ট্রাল থেকে আসছে, আমাকে অন্য এজেন্সিকে আউটসোর্স করলে তাহলে তো আমার কাছে টাকাটা থাকবে না, আমাকে দিতে হবে। বাইরে গভর্নমেন্টের নিজের একটা অর্গানাইজেশনকে আমরা প্যানেল করে দিই, কাজটা নিয়ে নিই। সো হোয়াট they are creating and they do not have, আমি বলতে চাই না, they do not know the subject also. ওরা যেহেতু ওই টাকাটা যাতে ওদের কাছে, ওদের স্যালারি স্ট্রাকচার চলে, ওদের সবকিছু চলে, তাই জন্য ওরা এই কাজটা করলো। কিন্তু বাইরের যে এতে যান আপনি, সেখানে কিন্তু ওরা এটা এলিজিবল অর্গানাইজেশন যারা এমপ্যানেলড আছে তাদেরকে আউটসোর্স করে দিচ্ছে। গভর্নমেন্ট বিকামস আ মনিটরিং এজেন্সি অ্যান্ড অবজারভেশন। গভর্নমেন্ট খালি ডান্ডা ঘোরায় যে ভাই আমার এই টাইমের মধ্যে এই মাইলস্টোনটা অ্যাচিভ করা যায়, তুমি করনি কেন? এখন এখানে কি হচ্ছে, গভর্নমেন্ট নিজেই একটা কোম্পানিকে করেছে, নিজের অর্গানাইজেশনকে করে দিয়েছে তুমি কাজটা করো, আরেকটা অর্গানাইজেশনকে করে দিয়েছে যে নিজেরই অর্গানাইজেশন, নিজের ডিপার্টমেন্টে করে দিয়েছে অডিট। একটা গভর্নমেন্ট অফিসার একটা গভর্নমেন্ট অফিসারের
তো অডিট করে নেগেটিভ কিছু দেবে না, করছে না, হচ্ছে না, কালকে করবে, পরশু করবে। তাতে অপরচুনিটি কিভাবে ক্রিয়েট হবে? It's not, আরে at the end of the day why these things are being created, to not to for this particular scheme তো না, একটা ভ্যালু চেইন তৈরি করার জন্য, একটা বিজনেস লিঙ্কেজ করার জন্য। গভর্নমেন্ট তো বিজনেস লিঙ্কেজ করতেই পারবে না। আজকে there are many things যে যখনই প্রাইস হাইক হয় কোনো প্রোডাক্টে, তখন গভর্নমেন্ট ইন্টারভেন করে প্রাইস পারচেস করে, হ্যাঁ, যাতে আলু, পেঁয়াজ এইসব ইত্যাদি যাতে কনজিউমারের কাছে কম দামে আসে। কিন্তু তাছাড়া তো কোনো অ্যাক্টিভিটি নেই এই মার্কেটিং অর্গানাইজেশন গুলো। হাতে গোনা কিছু শহরের মধ্যে মানে সিটিজ এর মধ্যে বিক্রি করছে, গ্রামে গঞ্জে কোথায় বিক্রি হচ্ছে? They have the infrastructures, but government cannot do business. It should not. Government should help to create business. You are creating your own competition, your own মানে এন্টারপ্রেনিয়রশিপ কে পুল করার জন্য কম্পিটিশন তৈরি করা হচ্ছে, এন্টারপ্রেনিয়রশিপ অপরচুনিটি বাড়ানোর জন্য বা আনএমপ্লয়মেন্ট কে কম করার জন্য। আনএমপ্লয়মেন্টটা এখানকার চাকরিতে নেই বেঙ্গলে। ইন্ডাস্ট্রি না হলে চাকরি কি করে হবে? চাকরি সরকার দিতে পারবে না, and it is at the end of the day it is us who have to think about ourselves. রঞ্জন বাবু, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে যে কোশ্চেনটা করবো সেটা হলো একটু অ্যাডভাইস দিন ফর দ্য ফিউচার এন্টারপ্রেনিয়ার্স। আপনার অ্যাডভাইস। লাগে রাও মুন্না ভাই, লাগে রাও মুন্না ভাই, এই একটা মন্ত্র আছে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বলবো যে ডোন্ট থিঙ্ক টু মাচ, মানে লোক আর পোক বলে না একটা কথা আছে, মানে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে লোকেরা অনেক কথা বললে, ফেলিয়ার্স নিয়ে কথা বললে, ওর দ্বারা কিছু হবে না, ও বেকার, ওর দেখলেই তো এত টাকা লস করলো। বাট ইফ ইউ বিলিভ ইন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ অর হোয়াট ইউ আর ডুইং, যে কনসেপ্টটাকে তুমি বিলিভ করো, then stick to that and try to do something which is beneficial for the society. It should not be 100% commercial, যে আমি খালি টাকা কামানোর জন্য আছি, but something where you will, মানে people around you will also like to associate with you in terms of what you can give, what you are giving back to the society. You create value add. Yes, you are creating value at multi-level, and that is very, very essential. So, advice ki ache, we are all learning, and learning doesn't end. যে আমি আজকে বা আমি যে কোনো ব্যক্তি উপরে যতই উপরে উঠুক, they will keep on learning the things, and এই লার্নিংটা একটা মেজর ওপেন মাইন্ডেড থাকা উচিত, যে সবসময় শিখছি, and এই শেখার ব্যাপারটা যখন কাজটা করতে যাচ্ছি, তখন ইট অলসো হেল্পস ইউ টু টিচ আদার্স অলসো, ইউর টিম মেম্বার্স, দ্যাট যেহেতু ইউ আর অলসো লার্নিং, সো একটা ওয়েভলেন্থের মধ্যে থাকে। অ্যান্ড ডোন্ট থিঙ্ক মাচ, ট্রাই টু ডু থিং, অ্যাক্ট, কর্মা, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস, অ্যান্ড দ্যাটস অল। বাট বি ফোকাসড, ফোকাসড হওয়া শেখো, খুব বড়ভাবে ফোকাসড হও। এটা কিন্তু রঞ্জন বাবুর কাছ থেকে আমরা শিখলাম। আর আরো একটা কথা, লাগে রাহো মুন্না ভাই, যতই ফেলিওর হোক লাগে রাহো মুন্না ভাই, নিজের যে ফোকাসটা আছে, যেটা ভেবে শুরু করেছো সেটাতে স্টিক না করে থাকলে এগোতে পারা সম্ভব নয়, অন্তত ব্যবসার ক্ষেত্রে বলা যায়, বা যে চাকরি বলবো যে চাকরিতে যারা আছে, টেক চাকরি এজ এ ব্যবসা। So then you can also start doing ব্যবসা, মানে সেই লাস্টে গিয়ে ব্যবসা পরে যাবে, কারণ এভরিথিং ইজ এ লার্নিং থিং। অনেকে চাকরিতে তো সবাই যে স্যাটিসফাইড থাকে, ব্যবসাতে যে সবাই স্যাটিসফাইড হয় সেটা না, বাট এই হ্যাপিনেসটা, জব স্যাটিসফ্যাকশনটা পাওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রাই টু, মানে ছোট কোম্পানিতে আমি জয়েন করছি বা ছোট কোম্পানি করব সেটা না চিন্তা করে, when you are learning more is what you should look at the early stages of your life.
Learning is the most important skill development. Actually, learning is a skill development. সেটা ব্যবসার ক্ষেত্রে তো খুবই দরকার, না হলে মানে কি দিয়ে কি দেবে, কি সেবা পরিষেবা তুমি দেবে, তার জন্য স্কিলটা খুব ইম্পর্টেন্ট। চাকরির ক্ষেত্রে তো দরকারি। তাহলে আজকে এই পর্যন্তই। আমি শেষে এটাই বলবো, জাগো বাঙালি জাগো, নিজের জন্য জাগো, নিজের দেশের জন্য জাগো, নিজের ভাষার জন্য জাগো, নিজের জাতির জন্য জাগো, সর্বোপরি নিজের নেক্সট প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের জন্য জাগো। বাঙালি ব্যবসা করো। রঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ আপনার অতি মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় বের করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আর তোমাদেরকেও বলি যে তোমরা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল পবিশ্বাস জ্ঞানী এবং ফেসবুক পেজ পবিশ্বাস জ্ঞানী পেয়ে যাবে। অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দেবে। তাহলে আজকের মতো চলি, নমস্কার।